প্রেমের বিয়ে জায়েজ আছে কিনা? যত কখন বাবা মা না মানে, কখন বাবা মা না মানে, বুঝি নাই প্রশ্ন। যাই হোক, যতক্ষণ বাবা মা না মানে। ভাই, প্রেমের বিয়ে আবার কি জিনিস? শরীয়তে বিয়ের জন্য অভিভাবকদের মাধ্যমে নিজেরা বিভিন্নভাবে যাচাই বাছাই করে ভালো জীবনসঙ্গী নির্বাচন করে বিয়ে শাদী করে ফেলবেন। বিয়ে শাদীর জন্য আগে ট্রায়াল বলতে কিচ্ছু নাই। ট্রায়াল, আগে ট্রায়াল দিয়া এরপর বিয়ে শাদীতে গেলেন। এগুলো কখনো আমাদের সংসারকে সুখী করতে, হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন নাই ভাই। বিয়ের আগে আপনি যারা বিয়ে করবেন চিন্তা করছেন, এর সাথে ইটিস পিটিস করে, আকাম কুকাম করে, মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে, এরপরে আরে বিয়ে করলেন। অনেকে আবার প্রশ্ন করে যে বিয়ের নিয়তে করলে বোধহয় জায়েজ আছে। কারণ এখন বাটপারি এত বেশি হয়েছে যে বিয়ের নিয়ত নাই, হুদাহুদি মিশামিশি বিয়ের কথা বলে, আসলে বিয়ের কোনো মতলব নাই। তো এই 2 নম্বরের যুগে নিজের সে ফেরেশতা মনে করে যে আমার তো মতলব খারাপ না, আমি তো বিয়েই করার চিন্তা করছি। তো এরকম নিয়তেও কি হবে না, জায়েজ হবে। যারা মনে করেন যে বিয়ের নিয়তে বোধহয় বিয়ের আগে হারাম সম্পর্ক করলে, রিলেশন করলে, এটার নাম দিয়েছে প্রেম। কিসের প্রেম? প্রেম তো হলো বিয়ের পরে স্বামী স্ত্রীর সাথে যেটা হয়, ওইটার নাম কি? এটা হলো 2 নম্বরই। এটা যদি প্রেম হয় তাহলে 2 নম্বরই কারে বলে? বিয়ের পরের যেটা হয় সেটা হলো 1 নম্বরই। সেটা হলো বিয়ের পরে স্বামী স্ত্রী একে অন্যকে ধোঁকা দেয়, এরকম ঘটনা ঘটে খুব কম। কিন্তু এই প্রেম নামে যেটার নাম দিয়েছেন আপনারা বিয়ের আগে, এইটাতে বেশিরভাগই হয় 2 নম্বরই। ঠিক না বে ঠিক? শুধু টাইম পাস, বদমাইশি ছাড়া আর কিচ্ছু। এমনকি নিয়ত যদি ভালো হয় তাতেও লাভ নাই। কারণ কোরবানের নিয়তে যদি কারোর গরু চুরি করেন, জায়েজ হবে? কি বলেন? কোরবানের নিয়তে গরু চুরি করা যেরকম না জায়েজ, বিয়ের নিয়তে প্রেম করাটাও। কথা কি বুঝাইতে পারছি? বিয়ের আগে স্বামী স্ত্রীর মানে একটা বেগানা পুরুষ একটা বেগানা মেয়ে সম্পর্ক রাখতে, ঘরে ঘরে যুবকরা যে রোগে আক্রান্ত, ঘরে ঘরে এমন যুবক পাওয়া যায় না যার জীবনে 2-4টা এরকম আকাম কুকাম করেনি। ঠিক না বে ঠিক? আহা, যে যুবক তার যৌবনকে কালিমা মুক্ত রাখতে পেরেছে, সেই যুবকটি হলো জান্নাতি যুবক ইনশাআল্লাহ। সেই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সে যুবক বুক চেতিয়ে বলতে পারবে আমার চরিত্রে কখনো কালিমা লাগতে পারে নাই, অথবা কালিমা লেগেছে, আল্লাহর ভয় আসার সঙ্গে সঙ্গে আমি ফেরত এসেছি, আর কখনো আমি সেখানে ব্যাক করতে পারি নাই। এরকম যুবকের সংখ্যা সমাজে খুবই তলে 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 এই তথাকথিত প্রেমের রোগে আক্রান্ত। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ভালোবাসা সব জমায় রাখেন যুবকরা। কার জন্য? বইয়ের জন্য। বইয়ের জন্য অজাগায় কুজাগায় প্রেম টেম নাম দিয়া ভালোবাসা খরচ করা, ওই জাগা মতে খরচ যখন করতে যাবেন তখন দেখবেন ভালোবাসা আতায় আর পাইতেছেন না, টান পড়ে গেছে। সফট ড্রিঙ্কসের জাঁজের মতো এটা। সফট ড্রিঙ্কস এটা যখন খুলে ফেলবেন, গ্লাসে ডালবেন, খাবেন, ব্যবহার করবেন, এরপরে মুখ আটকাইলে ওই আগের জাঁজ আর থাকবে না। এই ভালোবাসা আল্লাহ যা দিছে এটা সব জমায়েতন কার জন্য? ওই বৈধ স্ত্রীর জন্য। ওইটাই হলো আসল ভালোবাসা। আর আগের যেগুলা, এগুলা মেয়েদের বাদাম খাওয়া, চাইনিজ খাওয়ার বুদ্ধি, আর পুরুষদের ছেলেগুলার আকাম কুকাম করার বুদ্ধি। নাম দিছে প্রেম। নাম দিছে কি? প্রেম। এটা হলো ছলনার অপর নাম। হ্যাঁ, অনেকে আছে যে এখলাসের সাথে প্রেম করে, যে তার প্রেমের মধ্যে কোনো ভেজাল নাই। এটা হলো ওই যে কোরবানির খালেস নিয়তে গরু চুরি করার মতো। তার নিয়ত ঠিক আছে কিন্তু পদ্ধতি ভুল। এই ভুল পদ্ধতিতে ভালো নিয়ত থাকলেও লাভ হবে। যুবকরা তওবা করেন। আপনার স্কুলে, আপনার কলেজে, আপনার বন্ধু বান্ধবদের সবার একটা একটা আছে। তো আপনি চেষ্টা করবেন যে না, আমি আকাম করব না, সবগুলো জাহান্নামের যাত্রী, আমি একা তাদের থেকে ভিন্ন কিছু হওয়ার চেষ্টা করব। তালে তাল মিলান। আপনি সবাই যেরকম করে আপনি ওইদিকে হাঁটলেন, আপনি তো ঢিলা হয়ে গেলেন। আপনার মেরুদণ্ড থাকলে সবাই ভুল পথে গেলেও আপনি একা ভালো পথে থাকবেন, যে আমি খারাপ পথে যাব। এই যুগে যুবকদের সবচেয়ে বড় ফেরেশতা হওয়ার প্রমাণ হলো তার এরকম কোনো কুসম্পর্ক নাই। আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। চেষ্টা করবো না যুবকরা ইনশাআল্লাহ? আর যত আকাম কুকাম আছে সম্পর্ক, এগুলো সব ছিন্ন করবো তো ইনশাআল্লাহ? যারা ছিন্ন করবেন নিয়ত করছেন হাত তোলেন।
মুরব্বীও নিয়ত করছেন ছিন্ন করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।